উফ, নতুন লুকে দেখছি তোমাকে ফাইনালি। বলবো দুঃখের কথা। তো কি দেখবো তোমাকে একটু বলবে? আমাকে কি দেখবে? হ্যাঁ, এখন বলার মানে এখন বলবো না, বাট আছে কিছু একটা ভালো ইন্টারেস্টিং। সেটা আমাকে দেখে বুঝতে পারছো। বুঝতে পারছো এই যে আমার হাতের অবস্থা, প্রচুর খাটা হয়েছে, মানে পুরো টিম খেটেছে, আমরা একা নই। তো কি আসতে চলেছে দেখাবো। হ্যাঁ, এইটুকু বলতে পারি আমাদের আজকে নরসিংহ করার কথা ছিল, সাকসেসফুলি আমরা করতে পেরেছি। এবং এখন বাজে 2টো, এখন বাজে রাত 2টো। তো এখন আর কি ডান হলো। আর একটা কথা, নীলদা হ্যাঁ, যে এখানে আমাদের বলতে পারো সবথেকে আলাদা একটা ক্যারেক্টার দেখলাম, তো কেমন লাগলো? তোমাদের বন্ধুত্ব তো চলছে, বাট কাজের দিক থেকে যদি বলি। অ্যাকচুয়ালি ওর সাথে অনফিল্ড ও আমার ফ্রেন্ড ছিল, তারপরে ওর ফ্রেন্ড হয়েছে। অনফিল্ড ওর সাথে আমার কোনোদিনই কাজ করা হয়নি, ওরও কাজ করা হয়নি। তো ওকে আমি যখন একবার ডেকেছি, ও আমার এক ডাকে আসে। এবং সত্যি কথা বলতে শুনেছিলাম ওর কাজের এক্সপিরিয়েন্স ভালো, কিছু দেখেওছি। সেই জায়গা থেকে আজকে ফিল্ডে দেখলাম যে সত্যি ওর কাজের এক্সপিরিয়েন্স অসাধারণ। মানে আর সত্যি কথা সব থেকে এটা বলবো না, এক্সপিরিয়েন্সের চেয়েও বড় কথা প্রচন্ড ভাবে আমাদেরকে হেল্প করেছে। সবচেয়ে বড় কথা ওইটাই যে ও এসছে মোটামুটি সকালবেলা করে এসছে, এখন বাজে 2টো। বুঝতে পারছো তাহলে কতক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছি। ও না, আমাদের সঙ্গে একটা ছোট বাচ্চা ছিল, আমাদের ডিজাইনার দাদা ছিল দেবজিৎ দা, তারা যে মেকআপটা করেছে আমাদেরকে, সেই মেয়েটা এত রাত তখন বাড়ি গেল। আর আমাদের ফটোগ্রাফার যার কথা না বললেই একদম রাজ, ও এখন ছুটতে ছুটতে বেরিয়ে গেল। তো ও সব মিলে আউটপুট এই যে একটা ভালোবাসা সবার। ইভেন আরো একটা কথা, আরেকটা কলকাতা নিউজ টাইম আজকে এত রাত অবধি আমাদের জন্য শুধুমাত্র রয়েছে। তো সবাইকে আমি থ্যাংক ইউ জানাই। এটা কবে আসছে তাহলে? খুব শিগগিরই, কারণ মহালয়ার আগে তো রিলিজ করেই দিতে হবে। একদম মহালয়ার আগে এটা তো বেরিয়েই যাবে, একদম কনফার্ম। তো প্রিয়াদি একটু নিজের হাত দেখাও, কেমন লাগলো? আর কেমন লাগবে, এনাকেই আমি পুরো একদম রং বেরঙ্গি করছিলাম। ও ছোট হলি করে দিয়েছি আর কি বলবো। যাই হোক, এটা আমাদের ফিল্ডে কাজ থাকে, এরকম যে ক্যারেক্টারে থাকবে সেটাই মেনে নিয়ে কাজ করতে হয়। আমরা বেসিক্যালি নেগেটিভ ক্যারেক্টারটাই পাই। হ্যাঁ, ও আর কি এই নিয়ে দুবার নেগেটিভ ক্যারেক্টারটাই পেয়েছে, আর নেগেটিভ ক্যারেক্টার সুপারহিট হয়েছে। তো যাই হোক, মানে আমি বলবো ক্যারেক্টার ইজ ক্যারেক্টারই হয়, সেটা সব ক্ষেত্রে বেস্ট লেভেলটা দেখা হয়। তো ওর ক্যারেক্টারে বেস্ট। এবং আজকে নার্সিমাতে ছিল বাচ্চাটা, ইভেন বাচ্চাটা, হ্যাঁ বাচ্চা ছিল, ওকে তোমরা দেখতে পাবে, একদম প্রহ্লাদের মতোই লাগছিল। তো সব মিলে তোমাদের আর বাকি রইলো শুটস এর কথা। বাকি আমার এতটাই ডিয়ারিং যে আমি আজকে 20খানা শুট নামিয়েছি, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও করতে গিয়ে যে আমার আজকে হালত এই এরকম ভাবে আসি না। এই তো কলকাতা নিউজ মেকআপ কোনো কিছু নেই, দেখে না টোটালি লিপস্টিকটা বলে দিচ্ছি। ওই তো বললাম কলকাতা নিউজ টাইম তো ওটাই তুলবে না। তো তোমরা এর আগে অনেক ভালোবাসা দিয়েছো আমাদেরকে, আবার বলবো এই খবরাতে ভালোবাসাটা দিও। ওকে, বাকি কাজ চলছে যেরকম চলবে। আগামী আবার দেখা হচ্ছে 25 সেপ্টেম্বর একটা শো নিয়ে, আরো একটা বড় থিম নিয়ে আমরা শুট এন্ড শো, যেটা বলেছিলাম র‍্যাম্প হবে, এখানেই হবে, র‍্যাম্পও হবে আর তার সাথে কাজও হবে। আর আরো একজনের কথা আমি বলবো, সেটা হচ্ছে আমরা যে স্টুডিওটাতে কাজ করছি, সেই স্টুডিওর একজন দাদা আছে, একজন না দুজন তিনজন দাদা আছে, তার মধ্যে একজন দাদা সবসময় শেষ অবধি থাকে, সেটা হলো বুবুনদা। তো আমাদেরকে প্রচুর হেল্প করেছে। একদম থ্যাংক ইউ সো মাচ। তো ফজফানিদা কেমন আছো? বিন্দাস, অনেকদিন পর। আর তোমাকে তো নতুন লুকে আমি দেখছি এখন, মানে এখন জেন্টলম্যান। তো একটু লুকস নিয়ে একটু বলো কি ছিল ফার্স্ট। সবচেয়ে প্রথম আমি রাজ আর প্রিয়াঙ্কাকে থ্যাংক ইউ বলবো যে ওরা আমাকে এই লুকটাতে ভেবেছে। যে হঠাৎ একদিন ফোন করলো প্রিয়াঙ্কা যে নীল তোমাকে একটা লুক নিয়ে ভেবেছি, তো তুমি এই কাজটা করছো। আমি তখন কিসের কাজ বলছে, নার্সিমা, যেটা রিসেন্টলি মুভি বেরিয়েছে। এবার এটা একটা এমন সাবজেক্ট যেখানে ভুল ত্রুটি করা সত্যি আমাদের কোনো জায়গা নেই, কেন একটা ধর্মের ওপর তো জিনিসটা, হিন্দু ধর্মের ওপর। তো সেখানে দাঁড়িয়ে চেষ্টা করেছি যতটা আমরা ঠিকভাবে করতে পারি। স্টিল ভিডিওটা বেরোনোর পর সবাইকেই বলবো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানে এখন থেকে কান ধরে নিচ্ছি তার জন্য, প্লিজ কেউ খারাপভাবে নেবে না। কেন আমরা চেষ্টা করি যতটা সম্ভব জিনিসটাকে, মানে যাতে কোনো ভুল ত্রুটি না হয়। স্টিল মানুষ মাত্রই ভুল হয়, আর আমরা তো আসলে ভগবান না, আমরা মানুষ। তো দেখাই, আশা করছি ভালো হবে, আশা করি খুবই ভালো হবে। কেন কলকাতায় এর আগে এই থিমটা কেউ করেনি, মানে আমি নিজেও তো জানি কিছু জিনিস। তো এই থিমটা ওরাই প্রথম আনলো, অ্যান্ড থ্যাংক ইউ আপনাকে আমাকে ভাবার জন্য। ওরা অ্যাকচুয়ালি আমার খুব ভালো ফ্রেন্ড হয়, ও আর রাজ। তো ফ্রেন্ডশিপের জায়গায়, কাজটা কাজের জায়গায়। তো সেখানে দাঁড়িয়ে মানে ওদের সত্যিই অ্যাপ্রিসিয়েট করতে এসব, মানে এই ধরনের জিনিস মাত্রায়। ইনফ্যাক্ট এর আগে একটা করেছিল মাতঙ্গি, ওটা আমি দেখেছিলাম, ওটা মানে
হ্যাটস অফ ওদের দ্বিতীয়টার জন্য। তো আশা করছি এটাও ভালো হবে, তাই তো? Okay. ফর দ্য বেস্ট। তো কত এক্সাইটেড তোমরা দুজনই? আমি তো সাংঘাতিক এক্সাইটেড, মানে এক্সাইটেড বলতে মেকআপ টাইমটা কি হয়েছিল সেটা আমরা জানি, তো বলবো এক সময়, দেখে আগে কাজটা বেরিয়ে যায় তারপর রিভিউ করবো। এটা খুব চাপের মধ্যে বাট হয়েছে, এটাই অনেক। আর আমিও যেটা বলছিলাম যে আমিও থ্যাঙ্কস জানাতে চাই নীলকে, যে ও আমাদের ওপর ভরসা রেখেছে, কাজটা এসেছে, ওর এত ব্যস্ততার মধ্যেও ও এসেছে আমাদের। ওর সাথে আমার প্রথম কাজ, এর আগে কোনোদিন কাজ হয়নি, যেটা আমি একটু আগে বলেছিলাম যে এর আগে আমার কোনোদিন ওর সাথে ফিল্ডে কাজ হয়নি বা রাজেরও হয়নি, বাট আমরা প্রফেশনালি সবাই একই জায়গায়। তো আমার ওর সাথে অনেক দিনের বন্ধুত্ব, ওকে আমি একবারই বলেছিলাম, বাট ও কিন্তু আমাকে না করেনি, একবারই বলেছে হ্যাঁ আসবে, একটু এদিক ওদিক, ব্যাস, আর কোনো ইস্যুস হয়নি। তো কাজটা আশা করি ভালো তো বেরিয়েছে, বাকি তো তোমরা বলবে। বাকি অডিয়েন্স ইজ গড। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছেন সিন আপনি যেটা দেখছেন ওটা আলাদা। এই দেখুন এই চলছে, কি প্রেম, কি প্রেম, এটা বিটিএস ভালো যাবে। ঠিক আছে, ও ও হো হো, পেট চেনার ওটা করেই দিই নাকি? আচ্ছা স্টিল লাগবে তো দাদা। কি করে লাগাতে মারতে হয়, এখানে পেঁয়াজি থেকে শিখে নাও।